দর্শক, আমরা রয়েছি মকরমপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রায় হাজার হাজার মানুষের ভিড়। কারণটা হচ্ছে যে আব্দুল হক নামে এই গ্রামের সন্তান দীর্ঘদিন ফ্রান্সে ছিল, মকরমপুরের সন্তান। দীর্ঘদিন প্রায় 5 বছর ফ্রান্সে উনি বসবাস করেছেন। আর বসবাস করে উনি অনেকটা স্বাবলম্বী হয়েছেন কিংবা অনেকটা উন্নত হয়েছে ওনার জীবনে। এইরকম মকরমপুর গ্রামের প্রায় ঘরে ঘরে বহু মানুষ ফ্রান্স, ইটালি, গ্রিস অনেক প্রচুর পরিমাণ যুবকরা রয়েছে। আর ওনার মনের আশা কিংবা ওনার মা বাবার আশা ছিল যে আমার ছেলে যদি একদিন স্বাবলম্বী হয় তাহলে হেলিকপ্টার দিয়ে আমার ছেলেকে বাড়িতে আনবো কিংবা আমার ছেলে হেলিকপ্টার দিয়ে বাড়িতে আসবে, এলাকার মানুষের একটু আনন্দ হবে। অনেক মানুষ রয়েছে যারা এখনো কাছ থেকে হেলিকপ্টারটা দেখে নাই, ওনারা দেখেছেন, অনেক খুশি হয়েছেন। কিংবা আব্দুল হক ভাইয়ের জন্য সবাই কিন্তু অনেক মন থেকে দোয়া করেছেন। দর্শক সাথেই থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আব্দুল হক ভাই কি বলেন কিংবা ওনার ফ্যামিলি যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো। যারা এলাকাবাসী রয়েছে, আমরা দেখেছি বিভিন্ন সংগঠন কিংবা ওনার আত্মীয় স্বজনের পক্ষ থেকে ওনাকে ফুলের মালা দিয়ে, ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করেছেন। দর্শক সাথেই থাকুন, দেখতে আসলে মা বাবার স্বপ্ন পূরণ বাস্তবায়ন করতে পারছি। আল্লাহ তো লাখ লাখ শুক্রিয়া। আমি বিশ্বাস করি যে সবাই যেতে স্বপ্নটা দেখে সবার বাস্তবায়ন ইনশাআল্লাহ আল্লাহ বিশ্বাস করবে, ইনশাআল্লাহ বাস্তবায়ন পূর্ণ হবে। সবাই আনন্দিত, মানে আমি আনন্দিত, যারা এলাকাবাসী মানে আমি আনন্দিত হয়েছি, গ্রামের সবাই আনন্দিত হয়েছে, আমি আনন্দিত হয়েছি। গ্রামে আনন্দিত মানে আমার আনন্দিত। মানে আপনার মা বাবার ইচ্ছা ছিল যে ছেলে একদিন স্বাবলম্বী হয়ে হেলিকপ্টার। জি হয়, জি হয়। এই কারণে ভাই আপনার নামটা আসলে আব্দুল হক। কোন জায়গায় ছিলেন? আমি ফ্রান্সে ছিলাম। ফ্রান্সে ছিলেন? জি হয়। উনি কি লাগে আপনার? ভাই আসলে কেমন অনুভূতিটা জানান এই যে হেলিকপ্টার নিয়ে বাড়িতে আসলেন? জি, কেমন লাগতেছে আপনার অনুভূতি? আমার কাছে খুব ভালো লাগতেছে। মকরমপুরবাসী, মকরমপুরের দর্শকগুলো এদিকে আমার খুব ভালো লাগতেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু এক সময় আমার ছোট ভাই স্বপ্ন ছিল যে হেলিকপ্টারে আসবো গ্রামে, এই বলে আমি এই খুশি হলাম আর কি। যে যারা এত সব দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে এত সব মানুষ রয়েছে গ্রামের, তাদেরকে সব দর্শকরাও হেলিকপ্টার দেখতে আসছে বা তাদের কাছে ভালো লাগতেছে বা একটা আনন্দ ফুর্তি করতেছে, এই হিসাবে আর কি। আপনি একটু সামনে আসুন। আপনার কি হয়? আমার ভাই, হ্যাঁ, ছোট ভাই। ছোট ভাই। আসলে আপনার ভাই যে বিদেশ থেকে হেলিকপ্টার নিয়ে বাড়িতে আসলে আপনার কেমন লাগতেছে? খুশি লাগতেছে, খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে, আপনাদের কি অনেকদিন ইচ্ছে ছিল এরকম? ইচ্ছা ছিল। আমরা দেশ মানে আমরা অনেক দেশবাসী অনেক আনন্দিত। আমরা দোয়া করি আরো আইতো, আমরা বিদেশ ফ্রান্স আরো মানুষ অভাব নাই আছে, সবাই আইতো, সবার লাগে আমরা দোয়া করি সবাই ভাই আইতো। কি অবস্থা, আপনার কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, আসলে তাই আমরা মামু লাগে, খুব ভালো লাগছে, সবে দেখছে। ওনার জন্য একটু দোয়া করুন। ও সবার দোয়া রইলো মামার জন্য। ভাই কি অবস্থা, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আমরা সবাই যারা বাইরে আছে সবার লাগে দোয়া করি যে সবাই হেলিকপ্টার হয়তো আমরা বাচ্চা কাচ্চা দেখতো। আসসালামু আলাইকুম। আমরা আশা করি যে আমরা ছেলে ভাই বিদেশে আছে, স্যার আইতো প্লেনে আইতো, আমরা আশা করি। আলহামদুলিল্লাহ ভালো, আমার ভাই আশা ছিল আইতো, হেলিকপ্টারে আইছে। আমরা আরও দোয়া করি সবাই যারা আছে ইউরোপে আছে সবাই আসতো সুন্দর মতো এইভাবে পৌঁছাইতে। আমরা আশা করি এইভাবে আইতো, আমাদের গ্রামে একটু মান সম্মান একটু উজ্জ্বলতা হইতো, একটু আশা করি সবাই ভালো থাকতো ওইভাবেই। মা বাবা সবার তো প্রত্যেকটা মানুষেরই আশা আছে, আশা। জি জি, সবার জন্য আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আমরা সুন্দর মতো পৌঁছাইছি আল্লাহর রহমতে। দেখুন ভাই, আপনার তো ভাই লাগে, এই যে হেলিকপ্টার নিয়ে বাড়িতে আসলে আপনার অনুভূতিটা কি? আমার অনুমতি দিয়ে আমার আব্বা মার আশা শুনলাম, আমার শুরু ভাই তো হিসেবে আগে পড়ছে, সবাই গ্রাম মানে সবাই একটা আনন্দ দিছে, এটাই আমার আশা পূর্ণ হইলে কি। এই যে এত সব মানুষ গ্রামের আপনার বাইকে দেখার জন্য দল হয়েছে, তাদের এটা তো ধন্যবাদ, এটার জন্য ধন্যবাদ। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, আন্তর্জাতিক বিনোদন, খেলাধুলা, টকশো সহ দেশ বিদেশের সব খবর তুলে ধরতে এক ঝাঁক মেধাবী সাংবাদিকদের নিয়ে অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।